ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আজকের এই ভিডিওটা ল ফার্মের তরফ থেকে উপস্থাপনা করা হচ্ছে। আজকের সাবজেক্ট ডাইভোর্স সেকশন 13A অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট। আগের দিন আমরা যে ভিডিওটা দেখেছিলাম ডাইভোর্সের সম্পর্কে সব আলোচনা করেছিল, বিবাহ বিচ্ছেদ যে সেই উপর পুরো আলোচনাটা করা হয়েছিল। তো সেইখানে ডিভোর্সের কারণ, মানে বিবাহ বিচ্ছেদে কী কী কারণে হতে পারে সেই সব নিয়ে আলোচনাগুলো করা হয়েছিল। কিন্তু লাস্টে বলা হয়েছিল যে দুটোভাবে আমাদের বিবাহ বিচ্ছেদ করা হয়। একটা কোর্ট প্রসিডিংয়ের মাধ্যমে, যেটা কন্টেস্ট হবে, মানে দুই পার্টি হাজিরা হবে, হয়ে তাদের বক্তব্য তারা বলবে কোর্টের কাছে, তারপরে কোর্ট বিচার করে সাক্ষী সবুতের মাধ্যমে বিচার করে কোর্ট অর্ডার করবে। আর একটা হয় মিউচুয়াল, মানে দুই পক্ষ রাজি হয়ে কোর্টের কাছেই আবেদন করবে, ডিস্ট্রিক্ট কোর্ট সেটা গ্র্যান্ট করবে। এইটা নিয়ে আজকে যে ভিডিওটা, সেটা প্রথমটা হচ্ছে 13A অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট। এখানে 13A হিন্দু ম্যারেজ অ্যাক্টে যে রয়েছে সেইটা হচ্ছে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে 1955 যে প্রভিশন রয়েছে সেই হিসেবে বলা হচ্ছে। 13A alternate relief in divorce proceedings. In any proceedings under this act on a petition for dissolution of marriage by a decree of divorce, except in so far as the petition is founded on the grounds mentioned in the clause 2, clause 6 and 7 of subsection. এখানে বলা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের একটা প্রসেস হচ্ছে, অল্টারনেটিভ প্রসেস হচ্ছে, মানে যেটা আইনি বৈধ প্রসেস, সেটা হচ্ছে কোর্টে কেস করা। সে হাজব্যান্ডও করতে পারে স্ত্রীর এগেনস্টে, কি স্ত্রীও তার স্বামীর এগেনস্টে করতে পারে। ইন এনি প্রসিডিং আন্ডার দিস অ্যাক্ট অন এ পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ বাই এ ডিগ্রি অফ ডাইভোর্স, যে এখানে বলা হচ্ছে যে এনি প্রসিডিং আন্ডার দিস অ্যাক্ট, মানে এই অ্যাক্টের আন্ডারে যে কোনো পার্টি, মানে পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ, যে কোনো পার্টি বলতে এখানে আপনার হাজব্যান্ডও হতে পারে, কি আপনার ওয়াইফও হতে পারে, স্বামী কি স্ত্রী, যে কোনো একজনের এগেনস্টে এই কেস করতে পারে। সেটা হচ্ছে ডিক্রি অফ ডাইভোর্স, ডিসলিউশন অফ ম্যারেজ বাই ডিক্রি অফ ডাইভোর্স, মানে হচ্ছে এই যে বিয়েটা হয়েছিল সেইটা ডিক্রি, কোর্টের কাছে একটা ডিক্রি হবে, মানে কোর্ট একটা অর্ডার দেবে, তার জন্য একটা কোর্টের কাছে পিটিশন ফাইল করতে হবে ডিসলিউশন অফ ম্যারেজ, মানে ম্যারেজটা আমি ডিজলভ করতে চাইছি তার ভিত্তিতে। এক্সেপ্ট ইন so far as the petition is founded on the ground mentioned in clause 2, 6, 7, 7 of subsection. Section 13, the court may, if it consider it just so to do, having regard to the circumstances on the case, pass instead a decree for judicial separation. যদি কোর্ট সেকশন 13 অনুযায়ী দ্য কোর্ট যদি চিন্তা, মানে মনে করেন, কনসিডার করেন, সো টু ডু হ্যাভিং রিগার্ড টু দ্য সার্কামটেন্সেস, মানে এই কোর্টের কেসে সিচুয়েশনে পুরোপুর সার্কামটেন্সের উপর ভিত্তি করে দ্য পাস ইনস্টেটে ডিক্রি, একটা জুডিশিয়াল সেপারেশনের, মানে কোর্ট যদি মনে করে যে এদের দুজন হাজব্যান্ড ওয়াইফকে আলাদা রেখে, মানে কিছুদিন যদি আলাদা রেখে এটা ডিভোর্সটা যদি না হয়, আবার যদি একসঙ্গে তারা মেনটেন করতে পারে সংসারটা, তাহলে কোর্ট জুডিশিয়াল সেপারেশনের অর্ডার দিতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে কোর্টের উপরে, কোর্ট কীভাবে এটা নেবে, এবং মানে টোটাল ঘটনাটা কী কী এভিডেন্স আছে, কী কী সার্কামটেন্সেসের উপরে কোর্ট এটা নির্ভর করছে।
আর একটা হচ্ছে 13B, ডাইভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট, সেকশন 13B ইন দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। এটা একটা ডাইভোর্সের মানে প্রসিডিংস, মানে আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে কন্টেস্ট করে, মানে একজন ফাইল করবে, সে মানে দুজনের সাক্ষ্য সবুত দিয়ে এইসব দিয়ে কেসটা হবে। আর এই 13Bটা হচ্ছে মানে দুজনই মিউচুয়ালি এগ্রি হয়ে যাবে, মানে দুজনই কোর্টের কাছে যাওয়ার আগে দুজনেই রাজি থাকবে যে আমরা ডিভোর্স করে নেবো দুজনের মধ্যে। কারুর এগেনস্টে কোনো অ্যালিগেশন দেওয়া যাবে না। এখানে দুজনের স্বইচ্ছায় কোর্টের কাছে আবেদন করবে যে আমরা ডিভোর্স আমরা পেতে চাই। এই বিষয়ে এখানে আলোচনাটা 13B, ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট। Subject to the provision of this Act, a petition for dissolution of marriage by a decree of divorce may be presented to the district court by both the parties to a marriage together, whether such marriage was solemnized before or after commencement of this marriage, on the ground that they have been living separately for a period of 1 year or more, that they have not been able to live together, and that they have mutually agreed that the marriage should dissolve. এইখানে বলা হচ্ছে 13Bতে যে মিউচুয়াল ডিভোর্সে, সেখানে বলা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই সাবজেক্ট টু প্রভিশন অফ দিস অ্যাক্ট পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ বাই এ ডিক্রি অফ ডাইভোর্স, যে কোনো এই যে ডিক্রি অফ ডাইভোর্স পাওয়ার জন্য যেটা পিটিশন করতে হবে ডিস্ট্রিক্ট কোর্টে করতে হবে, ডিস্ট্রিক্ট জাজের ঘরে। এটা একমাত্র ডিস্ট্রিক্ট কোর্টেরই পাওয়ার। ডিস্ট্রিক্ট জাজ এই কেসটা নিজেই করেন বাই দ্য বোথ দ্য পার্টিস, মানে যে বোথ দ্য পার্টিস একসঙ্গে কেসটা ফাইল করবে যে তারা 1 বছর ধরে আলাদা রয়েছে এবং তারা কোনো মতে একসঙ্গে নেই এবং তারা কোনো দিনই একসঙ্গে থাকতে পারবে না, তাই জন্য তারা মিউচুয়ালি এই ডিক্রি অফ ডাইভোর্সটা চাইছে। অন দ্য মোশন অফ বোথ দ্য পার্টিস মেড নট earlier than 6 months after the date of the presentation of the petition referred to in subsection 1, and not later than 18 months after the said date, if the petition is not withdrawn in the meantime, the court shall, on being satisfied after hearing the parties and after making such inquiry as it thinks fit, that a marriage has been solemnized and that the amendments in the petition are to pass a decree of divorce declaring the marriage to be dissolved with effect from the date of the decree. এখানে বলা হচ্ছে অন দ্য মোশন অফ দ্য বোথ দ্য পার্টি, মানে দুইজন পার্টি বলা হচ্ছে একসঙ্গে এই মিউচুয়াল ডিভোর্সটা ফাইল করতে হয়, যে তারা এই যে ফাইল করার পরে এই ফাইনাল মানে প্রথম দিন ফাইল করা হলো, সেখান থেকে 6 মাস মিনিমাম আর ম্যাক্সিমাম সেটা 18 মান্থস, মানে 6 মাস মিনিমাম আর সেটা আছে 18 মাস ম্যাক্সিমাম, এই ডেটের মধ্যে ফাইনাল ডিগ্রির জন্য কোর্ট অর্ডার দেবে না। ফাইনালের দিন আবার দুজনকেই কোর্টে হাজির হতে হবে, কোর্ট তাদের ইনিশিয়ালি জিজ্ঞাসাবাদ করবে, করে ফাইনাল অর্ডার দেবে। আর প্রথম দিন হিয়ারিংয়ের দিনও দুজনকেই অ্যাপিয়ার করতে হবে কোর্টের কাছে, কোর্ট ইনিশিয়ালি একটা জিজ্ঞাসাবাদ করে তারপরে নেক্সট ডেটটা দেয়। এইখানে একটা বলার আছে, কোর্ট ইন দ্য মিন টাইম কোর্ট ইনভেস্টিগেশন করে নেয় যে তাদের বিয়ে হয়েছে কিনা, লোকাল ইনভেস্টিগেশন যেগুলো করার সেগুলো কোর্ট জিজ্ঞাসাবাদ করে নিয়ে কোর্টের প্রসেসটা করে। দ্য পিরিয়ড অফ 6 to 18 months provided in section 13B is a period of interregnum which is intended to give time and opportunity to the parties to reflect on their move. In this transitional period, the parties or either of them may have second thought. এই যে কোর্ট 6 থেকে 18 মাস টাইমটা দেয় 13B সেকশনে, এইখানে কোর্ট একটা দুজন পার্টিকে সুযোগ দিচ্ছে যদি তাদের মানে মতিগতি চেঞ্জ হয়, তারা যদি আবার মনে করে একসঙ্গে থাকতে পারে, এই কারণে জন্য এই টাইমটা মানে কোর্ট একটা তাদের সেকেন্ড থট মানে সেকেন্ড চিন্তার জন্য একটা সময় দিচ্ছে। দ্য পিরিয়ড অফ লিভিং সেপারেটলি ফর 1 year মাস্ট বি ইমিডিয়েটলি preceding the presentation of petition. The expression living separately not living like husband and wife. It has no reference to the place of living. The parties may live under the same roof and yet they may not be living as husband and wife.
the parties should have no desire to perform marital obligation. এখানে বলা হচ্ছে দ্য পিরিয়ড অফ লিভিং সেপারেশন, এই যে 6 থেকে 18 মাস যে টাইমটা দিল সেপারেশন থাকার জন্য, সেখানে দুজন পার্টিকেই অর্ডারটা দেওয়া হচ্ছে তারা কোনো মতেই একসঙ্গে থাকবে না, তারা সেপারেটলি থাকবে, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তারা থাকবে না। এখানে আরেকটা বলা হচ্ছে যে তারা কখনোই মানে পার্টিজ মে লিভ আন্ডার দ্য সেম রুফ, মানে একটা সেম রুফে থাকতে পারবে, সেম বাড়িতে থাকতে পারবে কিন্তু সেম একটা ঘরে থাকতে পারবে না, এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকবে না, আর কোনো মতেই দুজনে ম্যারিটারি অব্লিগেশনের মধ্যে জড়াবে না। The period of 6 to 18 months time is given in divorce by mutual consent as to give time and opportunity to the parties to reflect on their move and seek advice from relations and friends. Mutual consent should continue till the divorce decree is passed. The court should be satisfied about the bona fides and consent of the parties. If there is no consent at the time of inquiry, the court gets no jurisdiction to make a decree for divorce. If the court is held to have the power to make a decree solely based on the initial petition, it negates the whole idea of the mutuality. There can be unilateral withdrawal of consent, held that since consent of the wife was obtained by fraud and wife was not willing to consent, there could be unilateral withdrawal of consent. এখানে কোর্ট একটা 6 থেকে 18 মাসে যে টাইমটা দিচ্ছে, সেখানে কোর্ট নানান রকম বিচার করে দেখে কি তাদের সাক্ষ্য সবুত নেওয়া হয় কোর্টের সামনে দাঁড়িয়ে, কোর্ট সেখান থেকে বিচার করে কি এদের কি আরও সময় দেওয়া হবে, মানে এদের কি ডিভোর্সের যোগ্যতা, মানে ডিভোর্সটা করতেই হবে কি মানে করলে ভালো হবে, কোর্ট এগুলো চেষ্টা করে। কেন কোর্টও চিন্তা করবে সবসময় যে একটা বিয়ে যেন ভেঙে না, যে জোড়া লাগানো যায়, তাই জন্য কোর্ট এই প্রসেসগুলো মেনটেন করে, যাতে করে দেখা যায় কি কিছু সামান্য ভুলের জন্য হয়তো ডিভোর্সের জন্য এসে সেটা কোর্ট কথাবার্তা বলে তাদের রাজি করিয়ে দিয়ে আবার চেষ্টা করে সংসারটা জোড়া লাগানোর। কিন্তু সেখানেও কোর্ট যদি এখানে সাক্ষ্য সবুত কি এভিডেন্সের প্রমাণ পায় যে জোড়া কখনোই সম্ভব না, তখন কোর্ট বা ডিভোর্সের মিউচুয়াল ডিভোর্সের ডিক্রি করে। থ্যাঙ্কিং ইউ অল, ল ব্যারেটের তরফ থেকে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। যদি কারোর এই বিষয়ে জানার থাকে কিংবা অন্য কোনো বিষয় জানার থাকে কিংবা অন্য ভিডিও দেখার ইচ্ছে থাকে, নতুন ভিডিও, তাহলে অবশ্যই আমাদের ফার্মের সঙ্গে যোগাযোগ করুন এবং নিচের কমেন্টস বক্সে কমেন্ট করে জানান, কি জানতে চাইছেন সেটা জানান, এবং আপনার এই অন্য ভিডিও সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে বলতে পারেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব অল করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে অন্যান্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। ধন্যবাদ।